আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রমাজান হলো বরকতময় মাস। রমাজান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার মাস। রমাজান হলো দান সাদকা করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং রমাজান মাস আসলে তিনি তার দান সাদকার পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতেন। প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহসানান নাস, মানুষের মাঝে সর্বোত্তম মানুষ। ও আজওয়াদান নাস, এবং তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ও আশজাআন নাস, এবং মানুষের মাঝে তিনি ছিলেন সবচেয়ে বেশি সাহসী। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 5686 নম্বরে। এছাড়া সহিহ বুখারীর 6 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাযান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে আরও বেশি দান সাদাকা করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আমিন তার সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান, এবং রমাজান মাসের প্রত্যেক রাতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। ফাইদারিসুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পড়ে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে প্রবাহিত বায়ুর থেকেও বেশি দানশীল ছিলেন, তথা রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতেন। এই জন্য রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আরও বেশি দান সাদকা করা উচিত।